আসসালামু আলাইকুম এভরিওয়ান। রিসেন্টলি আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ ঘোষণা করেছে বিসিবি। এই সিরিজে সবাই এক্সপেক্ট করতেছিল সাব্বির রহমানের নাম থাকবে, কিন্তু সাব্বির রহমানের নাম নেই। নাম আছে কার? জাকির আলীর মতো ক্রিকেটাররা, যারা কিনা একের পর এক খারাপ খেলতেছে, প্রতিটা ম্যাচেই খারাপ খেলতেছে। টি-20 স্কোয়াডে তাদের নাম থাকে। নুরুল হাসান সোহান, যে কিনা আফগানিস্তানের সাথে একবারে বাজে ব্যাটিং করেছে, তিনিও রয়েছেন। সুযোগ পেয়েছেন যে মাহিদুল ইসলাম অঙ্কন, তার সর্বশেষ 5 থেকে 7টা ইনিংস আপনি দেখেন, এশিয়া কাপের মঞ্চেও একবার বাজে ব্যাটিং করেছেন তিনি। কিন্তু সাব্বির রহমানের মতো প্লেয়াররা বিপিএলে ভালো খেলেও জাতীয় দলের দরজায় আসতে পারেন না। তাহলে বিপিএল আয়োজন করে তো দরকার নাই, বিপিএলটার আয়োজন করার কোনোই দরকার নাই। যদি বিপিএল এ পারফরমেন্স করার পরেও জাতীয় দলে না আসতে পারে, তাহলে বিপিএল আয়োজন করার কোনো দরকারই নেই। 4 নম্বর পজিশনের জন্য সাব্বির রহমান হতে পারেন একজন পারফেক্ট প্লেয়ার, কারণ এই জায়গাটা সাব্বির রহমান দীর্ঘদিন ধরে খেলেছেন 3 নম্বর 4 নম্বরে। কিন্তু এখন যারা খেলছেন তারা তো কেউ 4 নম্বরের জন্য পারফেক্ট না। এমনকি টেস্ট ক্রিকেটও সাব্বির রহমান 3-4-এর দিকেই খেলেছেন। টেস্ট ক্রিকেটটাও তিনি টি-20 স্টাইলেই খেলতেন। আর এরকম একজন ক্রিকেটারকে আপনি আর সুযোগ করে দিচ্ছেন না। বয়সটা হতে পারে 32, কিন্তু সে তো এখনও ফিট আছে বাংলাদেশের ক্রিকেটের জন্য। আপনি যদি এদের সুযোগ না করে দেন, তাহলে কিভাবে হবে? বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে নির্বাচকরা রয়েছেন, তারকে চোখে দেখেন না যে তারা বিপিএল একের পর এক ভালো খেলে গেছে, ডোমেস্টিক লিগে ভালো খেলছে, তাদের সুযোগ দেওয়া উচিত? তো কি মনে করেন আপনারা? সাব্বির একটা সুযোগের অপেক্ষায় আছে শুধু।